হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল বি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা 2023 ক্লাস সিক্সের গণিত বিষয় যে তোমাদের 7 নম্বর স্কুল রয়েছে কনটাই মডেল ইনস্টিটিউশন এইচএস 155 নম্বর পেজে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। এর আগে আমরা ছটা যে স্কুল আছে সেগুলো কমপ্লিট সম্পূর্ণভাবে ওটা সলভ করেছি। তো সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে কি বলছে, ওই সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একেরটা কি বলছে দেখো, বলছে 3:2 হলে সঠিক কোনটি। তাহলে এখানে দেখো একটা জিনিস তোমরা বুঝবে যে এখানে যে অপশানগুলো রয়েছে তার মানে কি, মানে হচ্ছে এখানে দেখো উত্তর কিন্তু অপশান নাম্বার বি হবে। কেন হবে দেখে নাও। যে এটা মানে কি, 1/2 মানে কি, মানে হচ্ছে 2/1 আর 1/3 মানে কি, 3/1। তাহলে কে বড় হবে? যদি একটা জিনিসকে দুভাগ করা হয়, একটা জিনিসকে দুই ভাগ করার দুভাগ করা হয়, তাহলে সেটা বেশি হবে না তিন ভাগ করা হলে সেটা বেশি হবে? অপশান নাম্বার বি। অবশ্যই যেটা দুভাগ করা হবে সেটা বেশি হবে। তাহলে উত্তর হবে কি, অপশান নাম্বার বি। বা এইভাবে তোমরা বুঝতে পারো যে যার নিচেরটা বড় হবে, সেম ওপরে দেখো সেম রয়েছে, হর সেম রয়েছে, তার লব কি হচ্ছে, নিচেরটা যার বড় হবে সে নাম্বারটা ছোট হবে। এভাবে তোমরা মনে করতে পারো, এইভাবে মনে রাখতে পারো। তা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। তারপরে বলছে 5-এর ট্যালি মার্কে লিখলে হয় অপশান নাম্বার সি, 4টে লিখে একটা ক্রস। 3-এর বর্গের বর্গমূল মানে হচ্ছে 3-এর বর্গ হচ্ছে 3 3 9, তার বর্গমূল হচ্ছে 3। অপশান নাম্বার বি। কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে বড় হচ্ছে অনুপাতকে কি বলে? গুণনপাত। মানে পূর্বপদ মানে প্রথমেরটা বড় হবে, পরেরটা ছোট হবে, সেটা হচ্ছে কি গুণনপাত। আর উল্টো হলে সেটা হয় লঘু অনুপাত। নেক্সট প্রশ্ন বলছে -19-এর পরম মান হবে, তাহলে কি চিহ্ন ছাড়া সংখ্যাটা বসে যাবে। অপশান নাম্বার এ শুধু 19। বৃত্তের প্রতিসম রেখার সংখ্যা, অপশান নাম্বার হচ্ছে ডি অসংখ্য। এবার দিয়ে দেওয়া প্রশ্ন দেখো কি বলছে, একেরটা দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 147, আর বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ হলে সংখ্যা দুটি কি কি। দেখো বড় সংখ্যার সমান হচ্ছে 3 গুণিত ছোট সংখ্যা, এটা বলা আছে। আর শর্তানুসারে এটাও বলা, এটা জানি কি সংখ্যা দুটোর গুণফল কত, 147, মানে বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা ইকুয়াল টু 147। এবারে এই যে বড় সংখ্যার জায়গায় বসাবো কি, 3 ইন্টু ছোট সংখ্যা, 3 ইন্টু ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা। তার দুটো ছোট সংখ্যা মানে স্কোয়ার, আর তিনটা দিকে গুণ ছিল এদিকে সে ভাগ হয়ে গেল। তাহলে এর কথা হচ্ছে 49, আর ছোট সংখ্যা মানে স্কোয়ার ছিল উঠে গেলে কি হবে, রুট আন্ডার 7 7 49, মানে হচ্ছে দুটো সাতের জন্য একটা 7, উত্তর হবে 7। ছোট সংখ্যা কত হলো 7। তাহলে বড় সংখ্যা কত হবে, বড় সংখ্যা জানি আমরা কি 3 ইন্টু ছোট সংখ্যা, মানে 3 ইন্টু 7, 3 7 21। সঠিক উত্তর হবে 21। তাহলে বড় সংখ্যা হলো 21, ছোট সংখ্যা হলো 7। নেক্সট প্রশ্ন দেখো দুইটা কি বলছে, 5 ঘন্টা 30 মিনিট 8 সেকেন্ডকে 8 দিয়ে ভাই, তো আর কত মিনিট কত সেকেন্ড হবে? প্রথমে তো আমরা দেখো এই ঘন্টাকে মিনিট করে নিয়েছি। 5 ঘন্টা 30 মিনিটকে কী করলাম, মিনিট করলে কি হবে, এটা 5 দিয়ে 60কে গুণ, 60 দিয়ে গুণ 5কে, তারপরে হচ্ছে কত 30 যোগ করে দেবো, তাহলে হচ্ছে 930 মিনিট আর 8 সেকেন্ড। এবারে দেখো কি হচ্ছে, এখানে 8 দিয়ে গেলে কত হচ্ছে, 8 × 4 = 32, 4 × 8 = 32, আর 1 0 নামলো, তাহলে 8 × 8 = 10, 2 মিনিট। এই মিনিটটাকে মিনিট করে নেবো কারণ যাবে না তাই। তাহলে কত হচ্ছে, এটা মিনিট 2 মিনিট মানে হচ্ছে 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। আর এখানে 8 ছিল, 8টা নামিয়ে দিলাম, তাহলে কত হলো 120 আর 8 128 সেকেন্ড। আবার একদিকে গেলে 8 × 8 4 × 6 = 48, তাহলে কত হলো 41 মিনিট 46 সেকেন্ড, সরি 16 সেকেন্ড। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, তিনেরটা। তিনের প্রশ্ন বলছে যে তোমার বর্তমান বয়স 11 বছর, 11 বছর 7 মাস 10 দিন, কত বছর পরে তুমি ভোট দেওয়ার অধিকার পাবে? তাহলে আমরা কি জানি, ভোট দেয় কত বছরে, কোনো কেউ ভোট দেওয়ার জন্য কত বছর হতে হয়, 18 বছর। তাহলে আমরা দেখো ওই বছরটাকে একটু ভেঙে নিচ্ছি, ভোট দেওয়ার অধিকার পায় 18 বছর, মানে কি এটাকে কি 17 বছর 11 মাস আর 30 দিন, মানে 30 দিনটা মানে 1 মাস, এই 1 মাসটা যোগ হলো 12 মাস, 12 মাস মানে 1 বছর। এটাকে ভেঙে নিচ্ছি কারণ যোগ বিয়োগ বিয়োগের সময় সুবিধা হবে তাই। তাই লিখেছি আমরা কি 17 বছর 11 মাস 30 দিন। তাহলে এবার দেখো 17 বছর 11 মাস 30 দিন বাই 11 বছর 7 মাস 10 দিন,
বিয়োগ করলে 10, বিয়োগ করলে 4, আর বিয়োগ করলে হচ্ছে কত 6, 6 বছর 4 মাস 20 দিন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, চারেরটা কি বলছে, বলছে রতন কাল রাত 10:35 PM শুয়ে পড়লো, কিন্তু আজ সকাল 6:15 ঘুম থেকে উঠলো। হিসাব করে দেখো এখন রতন কতক্ষণ ঘুমিয়েছে। তাহলে বিয়োগ করে নেবে সিম্পল, তাহলে 7 ঘন্টা 40 মিনিট হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো না, পরের প্রশ্ন বলছে ত্রিভুজ দুটির নাম লেখো। একটা হচ্ছে বলছে বাহু দৈর্ঘ্য কত 17 সেমি, 17 সেমি আর 10 সেমি, তাহলে কি দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর 2 নম্বরটা কোণের মান বলছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাহলে কত হবে এটা, এটা হবে সমকোণী ত্রিভুজ, কারণ এটা কোণ 90 ডিগ্রি আছে। তাহলে কি লিখে নেবে, প্রথমটা হচ্ছে 5 দেখে এরটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আর বিয়েরটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। নেক্সট প্রশ্ন ছয়টা কি বলছে দেখো না, ছয়টা বলছে চাঁদার সাহায্যে 56 ডিগ্রি কোণ অঙ্কন করে বাহু দুটি ও শীর্ষবিন্দুগুলির নাম লেখো। দেখো এখানে আগে তোমরা একটু চেক করো না এটা, এই হচ্ছে দেখো এটা হচ্ছে 50, এই 55 আর 1 বাড়াবে এখান থেকে, তবে এটা 56 হবে। তো এইভাবে এটা এঁকে নিচ্ছি, এখানে 56 নাম ABC নাম দিয়েছি, এবং বাহু হচ্ছে AB আর BC, আর শীর্ষবিন্দু শুধুমাত্র কি বি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো নাও, বলছে এরটা বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। কি কি আছে, মানে কি হবে, তো এখানে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, -5, -10, -7 আর -12। এটা কি হবে দেখে নাও, উত্তরটা হবে -12 ইজ লেস দেন 10, -10 ইজ লেস দেন -7 আর -5 ইজ লেস দেন -5। তো সবচেয়ে বড় কে, -5, তারপর -7, তারপর -10, তারপর হচ্ছে -12। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে যে ফাঁকা ঘরে গ্রেটার দেন সমান না লেস দেন বুঝবে, এখানে এটা করে দেখতে হবে কোষে। তাহলে কি হচ্ছে দেখে নাও, -18 মাইনাস প্লাস 6, এটা -18 মাইনাস -6, তাহলে -18 প্লাস -6, -18 প্লাস 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 6। তাহলে এখানে দেখো দুটো একই চিহ্ন মানে যোগ হবে, 18 আর 6 24, বড়কে 18 চিহ্ন কি -24, আর এখানে দেখো মাইনাস প্লাস মানে দুরকম আছে, বিয়োগ করবো, 18 থেকে 6 বাদ দিলে কত হবে 12, আর বড়কে 18 চিহ্ন কি মাইনাস, তাহলে -24 -12, তাহলে দেখো কে বড়, অবশ্যই মাইনাস হলে সংখ্যা যেটা ছোট হয় সেটা বড় হয়ে যায়, তাহলে কি হবে -12 ইজ, এটা কি হবে গ্রেটার দেন চিহ্ন বসবে, -12 হচ্ছে বড়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো নাও, পরের প্রশ্ন বলছে যে তিনের দাগের প্রশ্ন বলছে দেখো, তিনের দাগের একটা হবে দুটি মাত্র সংখ্যার প্রথম ও দ্বিতীয় গুণফল হচ্ছে 24, আর দ্বিতীয় ও তৃতীয় গুণফল হচ্ছে 48, এবং প্রথম ও তৃতীয় গুণফল হচ্ছে 32, সংখ্যা তিনটি নির্ণয় করো। এই প্রশ্নটা তোমাদের যে 3 নম্বর স্কুলের 4 দাগের একটা হচ্ছে একই প্রশ্ন, 3 নম্বর স্কুলের স্কুল নাম্বার 3 4 দাগের একটা। স্কুল নাম্বার 3 4 দাগের একটা দেখে নাও। তো প্রথম সংখ্যা কি বলছে x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে y, তৃতীয় সংখ্যা হচ্ছে z ধরলাম। তো প্রশ্ন অনুসারে x y ইজিক্যাল টু 24, y z ইজিক্যাল টু 48, আর x z হচ্ছে 32। 1 2 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, তিনটে গুণ করলে কি হবে x² y² z², 24 × 48 × 32। তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড মানে রুট আন্ডার হয়ে যাবে। দেখো 48টাকে ভেঙে দিয়েছি, 24 × 48 আর 32 রেখে দিয়েছি। এবার দেখো 24 × 24 আর এই 32কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 64, দুটো 24 × 8 24 বেরোলো, 28 × 64, তাহলে হচ্ছে 192। তাহলে আমরা কি পেলাম, এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 192, এটা 4 নম্বর সমীকরণ। 4 ভাজিত 1 মানে হচ্ছে করে পাই কি পাবো, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই ইজিক্যাল টু 192/24, এটা করলে হবে আমরা কি পাবো, জেড পাবো কত 8। একইভাবে 4 নম্বর ভাজিত 2 করলে এটা পাবো কি এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড, কেটে গেলে কি হবে আর সমান হচ্ছে 192/48, এক্স ইজিক্যাল টু 4। তো একইভাবে 4 ভাজিত 3 করলে পাবো কি এক্স ওয়াই জেড বাই এক্স জেড 192/32 সমান হচ্ছে কত ওয়াই ইজিক্যাল টু 6। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে,
আর এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 3-এর দাগে 2-এরটা 4টি ঘন্টা বলছে কত 45, 4টি ঘন্টা হচ্ছে 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে বেলা 12টায়। ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে একসঙ্গে বাজবে এবং ওই সময়ের মধ্যে 3টি ঘন্টা কতবার বাজবে হিসাব করো। প্রথমে তো আমরা কি মিনিট করে নেবো ঘন্টাটাকে, এটা তো 45 মিনিটই আছে, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আর 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে কত 75, 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 75 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট। এদের লসাগু করবো আমরা, 45, 60, 75 আর 90, 3 দিয়ে গেলে 45, 3 দিয়ে গেলে 20, 3 5 25, 3 30 9, 5 দিয়ে গেলে 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 2 দিয়ে গেলে 3টা রয়ে গেল, 2 দুগুণে 4, 5টা রয়ে গেল, 3 দুগুণে 6, 3 দিয়ে গেলে 3 1 3, 2 রয়ে গেল, 5 রয়ে গেল 1। লসাগু করলে কি হবে 3 গুণিত 2, 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 মানে হচ্ছে 900 মিনিট। মিনিটে ঘন্টা করে নেবো, তাহলে 900 ভাজিত 60 মানে হচ্ছে 15 ঘন্টা। তাহলে প্রথম ঘন্টা, তাহলে মোট প্রথম প্রশ্নটা যে বলছিল কতক্ষণ পর বাজবে 15 ঘন্টা পর। তারপরে প্রশ্ন বলছে প্রথম ঘন্টা বাজবে কি, আমরা মিনিটটাতে মিনিট ভাগ করবো, তাহলে প্রথম ঘন্টা মানে মোট লসাগু কত পেয়েছিল 90, 900 মিনিট, আর ওইটাকে আমরা প্রথম ঘন্টা মানে কি 45 মিনিট ভাগ করবো মানে হচ্ছে 20 বার বাজবে। দ্বিতীয় ঘন্টা কত হবে 900 ভাজিত দ্বিতীয় ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, মিনিটের দিয়ে মিনিটকে ভাজবো ভাগ করবো, তাহলে হচ্ছে কত 15 বার। তৃতীয় ঘন্টা হচ্ছে 90, সরি 900 ভাজিত 75 ইজিক্যাল টু কত, ভাগ করে দেখবে তোমরা 12 বার। আর তৃতীয় ঘন্টা হচ্ছে 900 ভাজিত 90 মাঝে 10 বার। পরের প্রশ্ন দেখো কি বলছে, প্রশ্ন নাম্বার কি বলছে 3-এরটা, সকাল থেকে খুব বৃষ্টি হওয়া স্কুলে মোট ছাত্রছাত্রীর 80% অনুপস্থিত। স্কুলে মোট 144 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত। স্কুলের মোট উপস্থিত হচ্ছে 144 জন, মোট ছাত্রছাত্রী 80% অনুপস্থিত, উপস্থিত কত 80 মাইনাস 80, মোট আমরা 100 ধরেছি, তাহলে 100 ভাজি 100, 100 100 মাইনাস 80 মানে হচ্ছে 20%, আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে 144/20 মানে 144 ভাজিত 20/100 মানে হচ্ছে কত, উল্টে যাবে, এটা উল্টে গেলে 144 ইন্টু 100/20, 0 0 কাটলে দিতে গেলে 72 মানে হচ্ছে কত 720 জন মোট ছাত্রছাত্রীর সংখ্যা, 720 জন। আর অনুপস্থিত কত 720, 80% মানে 720 ইন্টু 80/100, 0 0 কাটলে দুটো কেটে গেল, রয়ে গেল কি রয়ে গেল 72 ইন্টু 8 মানে হচ্ছে 576 জন অনুপস্থিত। পরের প্রশ্ন দেখো কি বলছে, পরের প্রশ্ন বলছে আয়তাকার জমি ক্ষেত্রফল 2000 বর্গমিটার, আয়তাকার জমি প্রস্থ 40 মিটার হলে পরিসীমা নির্ণয় করো। আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার, প্রস্থ 40 মিটার, দৈর্ঘ্য কত হবে ক্ষেত্র ভাজিত প্রস্থ মানে হচ্ছে 2000 ভাজিত 40 মানে হচ্ছে 50 মিটার। পরিসীমা ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার মানে হচ্ছে 2 ইন্টু 50 প্লাস 40 ইজিক্যাল টু 90, 2 ইন্টু 90 মানে হচ্ছে 180 মিটার, এটা হচ্ছে পরিসীমা। 5-এরটা কি বলছে দেখো, একটি লাইব্রেরিতে পড়ার বই ও গল্পের বইয়ের সংখ্যার অনুপাত হচ্ছে 4:3। যদি পড়ার বই 84টি হয় তাহলে গল্পের বইয়ের সংখ্যা কটি। তা পড়ার বই ইজিক্যাল টু 84টি, পড়ার বই গল্পের বই ইজিক্যাল টু 4:3, পড়ার বই বাজিত গল্পের বই ইজিক্যাল টু 4/3, পড়ার বই 84, গল্পের বই লিখলাম 4/3, কোনাকুনি গুণ করলে হচ্ছে 4 ইন্টু গল্পের বই ইজিক্যাল টু 84 ইন্টু 3, গল্পের বই ইজিক্যাল টু কী হবে 4টা ভাগ হয়ে যাবে, 84 ইন্টু 3/4, 4 দিয়ে কাটলে 21, 21কে 3 দিয়ে গুণ করলে 63, তাহলে গল্পের বইয়ের সংখ্যা হচ্ছে 63। আরও 16টি গল্পের বই ক্রয় করা হলো, তাহলে বর্তমানে গল্পের বইয়ের সংখ্যা কত হবে, এটা হবে কত 63 প্লাস 16 মানে হচ্ছে 79, আর তাহলে বর্তমানে পড়ার বই গল্পের বই অনুপাত কত হবে 84:79। নেক্সট প্রশ্ন বলছে দেখো 6-টা, বলছে তোমার বর্তমান সরি তোমার বয়স 10 বছর 11 মাস 18 দিন, তোমার ভাইয়ের বয়স 7 বছর 5 মাস 20 দিন, আর তোমার দাদার বয়স 13 বছর 8 মাস 12 দিন, তোমাদের তিনজনের মোট বয়স কত। তাহলে দেখো আমার বয়স হচ্ছে 10 বছর, 10 বছর 11 মাস 18 দিন, আর ভাইয়ের বয়স হচ্ছে 7 বছর 5 মাস 20 দিন, আর দাদার বয়স হচ্ছে 13 বছর 8 মাস আর হচ্ছে 12 দিন। তাহলে মোট বয়স কত হবে, যোগ করে নাও সবগুলো, 50 দিন হচ্ছে, 50 দিনটা ভেঙে নেবো আমরা কী করবো 30 প্লাস 20 দিন করবো, একইভাবে এটা যোগ করো কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 24 মাস, আর এখানে যে 30 দিনটা মানে এক মাসটা এদিকে যোগ করে দেবো মানে হচ্ছে 25 মাস, 25টায় ভেঙে নেবো 24 প্লাস 1 মাস, আর এখানে দেখো যোগ করলে কত হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 30 বছর,
আর এখান থেকে দেখো এই যে 24 মাস আছে, 24 মাস মানে 2 বছর, দুটো যোগ করে দেবো হচ্ছে 32, তাহলে উত্তর কত হয়ে যাবে? উত্তরটা হবে 32 বছর 1 মাস আর হচ্ছে কত 20 দিন। এটা হচ্ছে উত্তর, তিনজনের মোট বয়স। পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে 8-এরটা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তাহলে আগে লসাগু করবো। 2 দিয়ে গেলে হচ্ছে 6, 2 9 হচ্ছে 15, 3 দিয়ে গেলে হচ্ছে 2, 3 দুগুণে 3, 3 গুণে 3 পাচ্ছে 15। লসাগু কত হবে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। তা 2 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 5, এই দুটো দুইয়ের জন্য দুটো 2 স্কোয়ার, দুটো 3-এর জন্য 3 স্কোয়ার, 5টা পড়ে রইলো। তাহলে এটা সম্পূর্ণ পূর্ণবর্গ নয়। কেন? কারণ হচ্ছে 5টা দেখো সিঙ্গেল পড়ে আছে, এর কোনো এটা জোড় নেই। 5 8টা হলে তাহলে এটা কী হতো? এটা যদি 5 বসাতাম একটা, তাহলে কী হতো? এটা পূর্ণবর্গ হতো। তার নির্ণয় লসাগু কত হবে? আমরা একটা 5 দিয়ে দিলাম এখানে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, মানে হচ্ছে কত? 900। 900 হচ্ছে 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। আমাদের কত চেয়েছে? আমাদের চাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 9 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 4 দিয়ে গুণ করবে অবশ্যই, কারণ 4 স্কোয়ার হয়, 4 2 স্কোয়ার, তাই 4 দিয়ে গুণ করলে 3600। আর এর পরেরটা 3 স্কোয়ার আমরা 9 দিয়ে গুণ করবো 8100, মানে 8100। আর এরপরে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত? 14,400 হবে। তাহলে এটা 5 অঙ্ক হচ্ছে। তাহলে বৃহত্তম কত হবে? উত্তর হবে 8100 উত্তর। এরপরে বলছে দেখো 4-এর দাগের 1-এরটা বলছে উমার বয়স, বলছে উমার রমা উমার চেয়ে x বছরের বড়। উমার বর্তমান বয়স y বছর হলে রমার বয়স কত? 10 বছর পরে তাদের প্রত্যেকের বয়স কত হবে? উমার বর্তমান বয়স হচ্ছে y, রমার বয়স হবে y প্লাস এক্স, মানে হচ্ছে বছর, মানে হচ্ছে x প্লাস y বছর। তা 10 বছর পর উমার বয়স হবে y প্লাস 10 বছর, আর y 10 বছর পর রমার বয়স হবে x প্লাস y প্লাস 10 বছর। পরের প্রশ্ন দেখো কি বলছে। সংখ্যা রেখার সাহায্যে +8 ও -14 যোগফল নির্ণয় করো। তা দেখো এখানে যোগ করলে তো করে উত্তর হবে কত? 6। চেয়ে দেখো কি করলাম, প্রথমে সংখ্যা রেখা কেটে নিচের দিকে। প্রথমে সংখ্যা কেটে নিলাম, 0 থেকে এদিকে 8 8 গেছি, আর এদিকে 8 গেছি, +8 -8। তোমরা নিশ্চয়ই জানো ডান দিকে গেলে প্লাস হয়, বাম দিকে গেলে মাইনাস হয়। তাহলে প্রথমে দেখো কি বলছে। প্রথমে বলেছে যে প্রথমে হচ্ছে তোমার প্রথমে তোমার বলছে যে +8 যেতে হবে। +8 মানে 0 থেকে +8 গেলাম, দেখো 0 থেকে +8 গেলাম। এবারে দেখো প্লাস আছে বলে ডান দিকে গেছি, এবার দেখো মাইনাস আছে, -14 মানে বাম দিকে যাবো। তাই এখান থেকে গুনে গুনে কত হবে? এখানে উত্তর হবে এখানে -6 এসে আটকাবে, এখানে -6 এসে দাঁড়াবে এখানে। তাহলে এটা কত হচ্ছে? এখান থেকে 0 থেকে গুনবো -6, তাহলে উত্তর কত হবে? -6। পরেরটা কি বলছে দেখো, 3-এর দাগের এটা যোগের সংযোগ নিয়ম যাচাই করো। বলছে +6 -6 -5 আর হচ্ছে +4। এটা কি করলে এটা দেখো কি করলাম, প্রথমে আমরা এই দুটোকে একসঙ্গে নিলাম। তাহলে -6 -5 আর এটা +4, এটা কত হচ্ছে? দুটো একই চিহ্ন মানে যোগ হয়ে কত হয়ে যাবে? -11 আর এটা +4, দুটো দুরম চিহ্ন মানে বিয়োগ হবে। 7 থেকে 11 থেকে 4 বাদ দিলে কত হবে? 7। বড় হচ্ছে 11 চিহ্ন কি মাইনাস, তাই -7 হলো। একইভাবে এটাকে কি করবো? এবারে আমরা কি 6টাকে বাকি রাখবো, 4 আর 5টাকে একসঙ্গে নেবো। -6 প্লাস -5 আর +4, তো -6 প্লাস -5 আর +6 হচ্ছে এর দুরম চিহ্ন মানে বিয়োগ হবে। 5 থেকে 4 বাদ দিলে 1, বড়কে 5 চিহ্ন কি মাইনাস, তাহলে -1 উত্তর হবে। তাহলে -6 আর -1 যোগ করলে কি হবে? দুটো একই চিহ্ন যোগ হবে -7, তাহলে দুটো সমান হয়ে গেল। লিখে দেবে নিচে কি? লিখে দেবে যে নিয়ন্ত্রিত সংখ্যা রেখার যোগে সংযোগ নিয়ম মেনে চলে। এবারে বিয়ের দেওয়া প্রশ্ন কি বলছে দেখে নাও। বিয়েরটা বলছে যোগের বিনিময় নিয়ম যাচাই করো। -9 আর হচ্ছে +16। তাহলে কি করছি দেখো, -9 আর +16 নিয়েছি, তাহলে হচ্ছে দুরম চিহ্ন মানে যে বিয়োগ হবে। 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7, বড়কে 16 চিহ্ন কি প্লাস। একইভাবে +16টাকে প্রথমে নিলাম, মাইনাসটাকে কি করলাম দ্বিতীয় নিলাম, তাহলে কি হবে? এটা +16 আর প্লাস মাইনাসে -6, দুটো দুরম চিহ্ন মানে বিয়োগ হবে। 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে কত? 7, আর বড়কে 16 চিহ্ন কি প্লাস। দেখো দুটি প্লাস হাত বেরিয়েছে, তাহলে দুটো সমান হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে। 4-এর প্রশ্ন বলছে যে 16 মাইনাস +5 ও +10-এর বিপরীত সংখ্যা। তাহলে দেখো সেম টু সেম লিখলাম, খালি +10-এর বিপরীত -10, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আগে যোগ করে নেবো একই চিহ্নগুলো। তাহলে এখানে কত হচ্ছে? -10 আর -5 হচ্ছে -15, আর এটা কত হচ্ছে? 16।
দুরকম চিহ্ন মানে কি হবে, এটা তো হবে বিয়োগ। 16 থেকে 15 বাদ দিলে 1, বড় কে 16, চিহ্ন কি প্লাস, +1। পরে প্রশ্ন বলেছে যে 5-এরটা যে -14 এর বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো, তাহলে কত হবে? -13, -12, -11, -10, এই 4টে লিখতে পারো, বা -9, মাইনাস ইচ্ছা যে কোনো লিখতে পারো, -1 পর্যন্ত লিখতে পারো। এরপরে প্রশ্ন দেখো কি বলছে, 5 থেকে 1-একটা বলছে ABC তিনটি অসমরেখা বিন্দু AB, BC ও CA যোগ করে তিনটি নিচের সঠিক উত্তর দাও, ছবিটি আঁকা আবশ্যিক। তো দেখো এটা তিনটে যোগ করে ABC ত্রিভুজ অঙ্কন করলাম। একটা বলেছে যে কোণ ABC এর বিপরীত বাহুর নাম কি, কোণ ABC এর বিপরীত এই কোণটা বিপরীত কি, এটা আছে মানে AC, উত্তর হবে কি AC। তারপর প্রশ্ন বলেছিল যে AB বাহুর বিপরীত কোণের নাম, তাহলে AB বাহুর বিপরীত কোণ মানে এই কোণটা, এর নাম দেবো কি ACB, এই কোণটার নাম দিলাম। পরেরটা বলছে BC বাহুর বিপরীত কোণের নাম কি, BC বাহুর বিপরীত, BC বাহুর বিপরীত মানে এই কোণটা কথা বলছে, তা কি নাম দেবো, এটা হচ্ছে BAC। দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে চতুর্ভুজ কাকে বলে, একটি চতুর্ভুজ অঙ্কন করে আঁকো, নামকরণ করো এবং চতুর্ভুজটি বাহু, শীর্ষবিন্দু ও কোণগুলির নাম লেখো। দেখো এখানে চতুর্ভুজ এঁকেছি একটা, আগে চতুর্ভুজ কাকে বলে দেখে নাও। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ABCD চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে। এবার দেখো প্রথম বলেছে যে বাহু কতগুলো, ABBCCD আর AD, শীর্ষবিন্দু কি ABCD, আর কোণগুলো কি BAD, কমা কোণ ABC, কমা কোণ BCD, কমা কোণ ADC। তাহলে এই 4টে কোণ, বাহু হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, শীর্ষবিন্দু হচ্ছে ABCD, 4টে শীর্ষবিন্দু। পরের প্রশ্ন বলছে দেখো 5.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে বৃত্তটির কেন্দ্র, দুটি ব্যাস ও একটি ব্যাসার্ধ ও একটি জ্যা অঙ্কন করো। প্রথমে দেখো আমরা স্কেলের সাহায্যে কী করলাম, 5.5 নিয়ে নিলাম এখানে মেপে, এখানে দেখো 5.5 মেপে নিচ্ছি, এই অর্ধেকের বেশি, এখানে দেখো অর্ধেক, তাহলে 5.5 নিলাম। এই মাপটাকে এখানে কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে এখানে কেন্দ্রে এখানে একটা বিন্দুতে বসিয়ে এইভাবে একটা চাপ কেটে নিলাম, এবং এটা কি যুক্ত করলাম, এখানে যুক্ত করলাম, আর এটা যুক্ত করার নাম দিলাম, কি কি নাম দিলাম দেখো, OABCCDEF। তাহলে ও হচ্ছে কেন্দ্র, দুটি ব্যাস হচ্ছে কি AB আর CD, আর ব্যাসার্ধ হচ্ছে OA লিখতে পারো, OB লিখতে পারো, আর একটি জ্যা কি, যা হচ্ছে EF। পরের প্রশ্ন কি বলছে দেখো, পরেরটা বলছে 6-1-একটা AB একটি সরলরেখাংশ অঙ্কন করা হলো, ওই সরলরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু P ও Q নাও এবং PQ দুটি বিন্দুর AB সরলরেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব PM ও QN অঙ্কন করো, PM ও QN দুটি পরস্পর ছেদি না সমান্তরাল তা লেখো। তাহলে দেখো এখানে একটা আমরা AB বাহু নিচ্ছি, সরলরেখা নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা P বিন্দু নিচ্ছি, Q বিন্দু নিচ্ছি, Q নেওয়ার পর এখানে একটা দেখো চাপ নিয়েছি, এটা যে কোনো মাপের একটা চাপ বসিয়ে এখানে কাটা হয়েছে। তারপরে এটা এই চাপটাকে বাড়িয়ে এই অর্ধেকের বেশি করে এখান থেকে বসে কাটা হয়েছে, আর এখানে কাটিয়েছে, এখানে যে যুক্ত হয়েছে যোগ যোগ করা হয়েছে, এখানে নাম দিচ্ছি MP, আর এটা হচ্ছে কি QN। একইভাবে এটাও করা হয়েছে, এখানে বসিয়ে চাপ কেটেছি, অর্ধেকের বেশি নিয়ে এখান থেকে এখানে উপরে কাটিয়েছি, উপরে একটা চাপ কেটে যেটা ছেদ করলো সে যুক্ত করা হয়েছে, এখানে হচ্ছে P আর M যুক্ত করেছি, এখানে Q আর N যুক্ত করেছি, QN। তাহলে দেখো দুটো কী হচ্ছে, পরস্পর সমান্তরাল, তাহলে PM ও QN হচ্ছে কি লম্ব দুটি সমান্তরাল। পরের প্রশ্ন কি বলছে দেখে নাও, পরের প্রশ্ন বলছে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরেখাংশ অঙ্কন করে তার সমান 4 ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। দেখো একটা মাপ নিচে আমরা কম্পাসের সাহায্যে, সরি স্কেলের সাহায্যে, দেখো 8 সেমি মাপ নেওয়া হয়েছে, নেওয়ার পর এখানে দেখো কম্পাসের সাহায্যে আমরা কী করেছি, অর্ধেকের বেশি মাপ নিয়েছি, এখান থেকে অর্ধেক বেশি মাপ নিয়ে, তোমার যে কোনো কিন্তু অর্ধেক বেশি হওয়া চাই, এভাবে একটা দুটো কাটবে, এইভাবে একইভাবে এই একই মাপ নিয়ে এখান থেকে এই বিন্দুতে বসে এটাও কাটবে, কাটার পর এটা যেখানে ছেদ করবে সে যুক্ত করে দিলাম। একইভাবে এই দিকটাকেও করেছি, অর্ধেকে বেশি নিয়ে এদিক কেটেছি, এবং এখান থেকে একইভাবে কেটেছি, যুক্ত করে দিলাম, এইভাবে এটা যুক্ত করে দিলাম। তাহলে কী হলো দেখো, প্রত্যেকটি কোণের মান কত হবে, 8কে 4 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত, 4 সেমি করে হবে, অর্থাৎ AC = CD = BD = ED সমান হচ্ছে 4 সেমি। পরেরটা দেখো কী বলছে, 3-এরটা বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ PQ আর অঙ্কন করো, সেই ত্রিভুজের 3টি কোণের পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো, করে কোন সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখো।
দেখো প্রথমে একটা আমরা কি করছি, ত্রিভুজ নিচ্ছি এ বি সি। এরপরে দেখো এখানে একটা মাপ নিয়েছি, এখানে এখান থেকে একটা মাপ নিয়ে এর উপরে চাপ কেটেছি, দেখো এই চাপটা যেন ছেদ করে, এখান থেকে আবার এটা ছেদ করেছি, এটাও করেছি। আরেকটা অন্য পদ্ধতি আছে, সেটা একটু এই ছোটো জায়গার মধ্যে একটু নোংরা হতো তাই করলাম না, এটা একটা পদ্ধতি তোমরা দেখে নাও। আর এখান থেকে একইভাবে এই চাপ নিলাম, এখান থেকে বসিয়ে এখানে কাটলাম, আর এখান থেকে বসিয়ে এভাবে কাটলাম। একইভাবে এই বিন্দুতে বসিয়ে চাপ কেটে এই দুটো ছেদ করেছে। তাহলে এবার দেখো এখান থেকে যুক্ত করা হলো, যুক্ত করা হলো, তিনটে বাহুকে যুক্ত করা হলো এবং কি একই জায়গায় ছেদ করলো। তাহলে কি লিখবে, এপি বি কিউ আর সি আর হচ্ছে লম্ব তিনটি সমবিন্দু। পরেরটা কী রয়েছে দেখো, বলছে 7 দাগে 15 নম্বর শ্রেণী পরীক্ষায় 15 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার, এবং প্রাপ্ত নাম্বার ট্যালিমার্ক সাজিয়ে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে হবে। দেখো কী করবে, প্রাপ্ত নাম্বার হচ্ছে 9, ট্যালিমার্ক হচ্ছে 3, ছাত্র সংখ্যা 3। একইভাবে এটা করেছি, দেখে নাও একটু। এরপর হচ্ছে 8 দাগে কি বলছে দেখে নাও, বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা জলপাইগুড়ি জেলার বইমেলার প্রথমে 5 দিনে মানুষের আসার সংখ্যা। তাহলে মানুষের সংখ্যা এগুলো দেওয়া রয়েছে। দেখো আমরা কি করব, দেখো এখানে কি করলাম, আমার মানুষের সংখ্যা লিখেছি, এদিকে দিন। তাহলে এদিকে 500 করে ঘর নিচ্ছি, এক একক সমান 500 জন, তাহলে 500, 1000, 1500, 2000, 2500, 3000। তাহলে প্রথমটা কত হবে, প্রথমটা হচ্ছে কত, 1000, 1000 গেলাম, তারপর দুইয়েরটা হচ্ছে কত, আর 2000, তিনেরটা হচ্ছে কত, 1500, চারেরটা কত, 1000, পাঁচেরটা কত, 2500। তো এইভাবে তোমরা করে নেবে এবং লিখে দেবে। এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, যতগুলো জ্যামিতি বক্স বললাম সবগুলো কিন্তু তোমরা চিত্র অঙ্কন করবে, সবগুলো জ্যামিতি বক্স পেন্সিলের সাহায্যে অবশ্যই। এরপর দেখো পরের প্রশ্ন, শেষ প্রশ্ন কি বলছে, বলছে রামবাবু ব্যাগের দোকানে 1 সপ্তাহে ব্যাগ বিক্রি তালিকা নিচে দেওয়া হলো। বার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ব্যাগ সংখ্যা 40, 30, 35, 25, 20 আর 30। দেখো এক এক সময় 5টি ব্যাগ বলে দেওয়া আছে, এটা লিখতে হবে। সোমবার দেখো এখানে কত হচ্ছে, 5, 10, 15 করে নিচ্ছি, ব্যাগের সংখ্যা আর বার। মঙ্গলবার হচ্ছে 40, তারপরটা হচ্ছে 30, তাই এইভাবে তোমরা একটু করে নিও।